বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে রিকশা, ভ্যান ও অটোচালক নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিএনপি চেয়ারপারসন কার্যালয়, গুলশান, ঢাকা, মঙ্গলবার ১৩ জানুয়ারি ২০২৬। মতবিনিময় সভায় জনাব তারেক রহমান বলেন, রিকশা, ভ্যান ও অটোচালকরা এদেশের পরিশ্রমী মানুষের প্রতীক। তাদের ঘামেই সচল থাকে নগর ও গ্রাম বাংলার জীবনযাত্রা। অথচ দীর্ঘদিন ধরে এই শ্রমজীবী মানুষরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। বর্তমান দুঃশাসনে জ্বালানি মূল্যবৃদ্ধি, অতিরিক্ত চাঁদাবাজি ও নানা হয়রানিতে তাদের জীবন আজ দুর্বিষহ হয়ে উঠেছে। তিনি আরও বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে শ্রমজীবী মানুষের মর্যাদা ও অধিকার নিশ্চিত করা হবে। রিকশা, ভ্যান ও অটোচালকদের জন্য ন্যায্য ভাড়া কাঠামো, সামাজিক নিরাপত্তা, চিকিৎসা সুবিধা এবং হয়রানিমুক্ত কর্মপরিবেশ গড়ে তোলা হবে। গণতন্ত্র পুনরুদ্ধারের এই আন্দোলনে শ্রমজীবী মানুষের ঐক্য ও অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সভায় উপস্থিত নেতৃবৃন্দ তাদের ন্যায্য দাবি ও বাস্তব সমস্যাগুলো তুলে ধরেন। তারেক রহমান মনোযোগ সহকারে তা শোনেন এবং ভবিষ্যতে শ্রমজীবী মানুষের কল্যাণে বিএনপির সুস্পষ্ট কর্মসূচির আশ্বাস দেন। মতবিনিময় #তারেক রহমান, বিএনপি, শ্রমজীবী মানুষ, গণতন্ত্র পুনরুদ্ধার, বাংলাদেশ। প্রচারে জেলা শ্রমিক দল, কুড়িগ্রাম। মোহাম্মদ সোলেমান আলী।